ঈদ মানে খুশি, তবে সবার জীবনে যেন খুশি বয়ে আনে না ঈদ। ঈদের স্ত্রী সন্তানের জন্য মাংস জোগাড় করতে না পেরে আত্মহত্যা করেছেন এক স্বামী। কোথায় ঘটল এমন ঘটনা? বিস্তারিত সহকর্মী সাইমুম প্রভার রিপোর্টে। ঈদ মানে খুশি, সবাই তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দে কাটান এই দিনটি। তবে অভাব যেন সুখের অন্তরায়। তাই তো ঈদের দিন স্ত্রী সন্তানকে মাংস কিনে না খাওয়াতে পেরে আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের এক ব্যক্তি। মরার কারণটা হইলো যে ঈদের দিন সবাই গরু গোস্ত, খাসির গোস্ত দিয়ে খাবার খায়। সে নাকি গোস্ত কিনতে পারে নাই। ঈদের দিন গোস্ত বা মাংস কিনে দিতে না পারায় সে আত্মহত্যা করেছে এবং এর একটি প্রমাণ স্বরূপ সে একটি চিরকুট লিখে গেছে। জানা গেছে, ঈদে স্ত্রী সন্তানকে মাংস কিনে খাওয়াতে না পারায় চিরকুট লিখে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। তার নাম হাসান আলী। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। ঘটনার পর তার চিরকুটটি উদ্ধার করা হয় এবং মৃত্যুর কারণ জানা যায়। হাসান আলী বান্দেরপাড় গ্রামের রহমত আলীর ছেলে। বাড়ির পাশে জঙ্গলে একটি গাছে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। উদ্ধার হওয়া চিরকুটে হাসান আলী তার মা বাবার কাছে ক্ষমা চান। মৃত্যুর পর তার বউ বাচ্চাকে দেখে রাখারও অনুরোধ জানান তিনি। না, কোনো অভিযোগ নাই আমার ঘর। আমার বউ, আমার নিজের ভাগ্নি গো, বোনের বেডি আমি আনছি গো। আমার মেয়ে নাইকে বলি আমি বোনের মেয়ে নিছি। আমার বোনে আমাকে একটা মেয়ে দিছে, বোনের মেয়ে নাই। আমি 16-17 বছরের পুলা আমি বিয়ে করাছিলাম গো। 18 বছর হব মনে হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। হাসান আলী তার চিরকুটে তার স্ত্রীকে কোনো দোষারোপ না করার জন্য বাবা মার প্রতি অনুরোধ জানান। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ খান সাংবাদিকদের জানান, পারিবারিক হতাশা থেকে ওই ব্যক্তি এই কাজ করে থাকতে পারেন। পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। বগারচর এলাকায় হাসান আলী নামের একজন যুবক, সে আত্মহত্যা করেছে মর্মে তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিকই পুলিশ টিম পাঠাই এবং এসআই খায়রুল ইসলাম ঘটনাস্থলে যে সত্যতা পায় এবং তাকে লাশ উদ্ধার করে। ঝুলন্ত অবস্থায় তাকে পায় এবং লাশ উদ্ধার করে সুরতাল রিপোর্ট এবং পরবর্তী আইনগত সকল কার্যক্রম গ্রহণ করা হয় এবং তার পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় তার পরিবারকে বিধি মোতাবেক লাশ হস্তান্তর করা হয় এবং সে একটি চিরকুট লিখে যায়, যেটিতে তার স্ত্রীকে সে প্রচণ্ড রকমের ভালোবাসে সে বিষয়টি ব্যক্ত করেছে এবং সে মাংস কিনতে পারেনি ঈদের দিন, সে বিষয়টি সেখানে উল্লেখ করেছে। তো আমরা তাদেরকে আইনগতভাবে সকল সহযোগিতা করছি এবং করেছি। তাদের পরিবার পক্ষ থেকে কোনো ধরনের তার মৃত্যু সংক্রান্তে কোনো ধরনের সন্দেহ নেই মর্মে তারা জানায়। সাইমুম প্রভা, এটিএন নিউজ।